এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন। সর্বোচ্চ 7 দিন, আরেকটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না। যে আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। শেষের দিন আমি ওকে একটু ধমক দিয়েছিলাম, জানেন, ওর আইডি কার্ড হারিয়ে ফেলছিল। রামিসা, তুমি আজকে কেন এই কাজটা করলা? তোমার আম্মু আসলে আমি বলে দিব। ও আমার মুখের দিকে যে ছিল, সারা রাত ঘুমাতে পারেনি, মনে আমার একটা সন্তান। আমি রামিসার ক্লাস টিচার থেকে। প্রিয় দর্শক, ঢাকা পল্লবীতে 8 বছরের মেয়ে লামিসার সাথে যে অমানবিক এক আচরণ করা হয়েছে, তার শরীরকে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার ঘটনাকে কেন্দ্র করে তার বাবার যে আকুতি এবং রাষ্ট্রের কাছে তিনি বিচারও চাচ্ছেন না, কেননা তিনি জানেন বিচার হবে না। এ নিয়ে সারা বিশ্ব তোলপাড় হয়েছে। নাগরিকরা নিশ্চিতভাবে বলতেছেন বিচার হবে না, বিচার করে লাভ নেই। প্রিয় দর্শক, লামিসার মেয়ে, যে মা বাবা, তারা কতটুকু আত্মনাদ করছে, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আসুন, কি হয়েছিল সেদিন লামিসার সাথে, আসামি কি বলেছে, বিস্তারিত শুনে আসি। লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন। সর্বোচ্চ 7 দিন, আরেকটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। এইটার পিছনে সমাজের ব্যর্থতা, সামাজিক নৈতিকতার অবক্ষয়। আপনি সকাল 6টা বাজে যদি এই মহল্লায় আসেন, রাত্র 12টা বাজেও যদি এই মহল্লায় আসেন, গাঁজা, ইয়াবা বা অন্য অন্য জিনিস আপনার হয়তো বা 1 কেজি উস্তা কিনতে গেলে আপনাকে খুঁজতে হবে, এটা কিনতে গেলে খুঁজতে হবে না, এটা কিনতে গেলে খুঁজতে হবে। এটা আমাদের সমাজের এখন প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা পরিবেশে। কোনো বার্তায় দিতে চাই না। আপনারা যদি পারেন সমাজ ব্যবস্থা পরিবর্তন করুন, আপনারা যদি পারেন নেশামুক্ত যে সমাজ আমাদেরকে উপহার দেন, আপনারা যদি আমাদেরকে দিতে চান আমাদের বাচ্চা যেন নির্ভয়ে নিশ্চিন্তাভাবে আমি আমার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাতে পারি, সেটা দেন, সেটা দেন। আর কি চাইব? আমরা চাইতে পারি, কিন্তু এটা হয়েছে। আমার বয়স 55, আমি জিয়া রহমানের সাথে একসাথে এক কোদালে এক টুকরিতে খাল কাটছি। আমি তখন শেরপুর বাগড়াশাহ স্কুলে ক্লাস 4-এর ছাত্র। আমি 88 বেচের ছেলে, শেরপুর ভিক্টোরিয়া একাডেমির, সরকারি ভিক্টোরিয়া একাডেমির। একসাথে জিয়া রহমান সাহেবের সাথে আমি খাল কাটছি। তার অটোগ্রাফ করা একটা বইও আমার কাছে ছিল, সেটা যে কোনোভাবে হারিয়ে গেছে। তো আমি তো পরিবর্তন দেখিনি, বাড়ছে ছাড়া তো কোনো কিছু কমেনি। আপনি কি মনে করেন নেশার জগৎটা আপনারা নিয়ন্ত্রণ করেছেন? আপনারা বলতে পারবেন? আপনাদের সেই নিউজ আছে আপনাদের কাছে? নেই, সেই নিউজ আপনাদের কাছে নেই। এখন আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার। এই একটা ঘটনা, আমার মেয়ে মারা গেছে। আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন। সর্বোচ্চ 7 দিন, আরেকটা আল্লাহ না করুক বড় কোনো ঘটনা, আপনারা হাজার হাজার মিডিয়া সেখানে দৌড়াবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। তার 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। আমি আমার মেয়ের কথা বলছি না, আমি আমার সমাজ ব্যবস্থাটাকে তাড়া করার চেষ্টা করছি। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছুই চাই না, আমি সমাজ পরিবর্তন চাই। আইন কত কোটি করবেন, কত কোটি আইন করবেন,
কত বড় আইনের বই বানাবেন যদি আইনের প্রয়োগ না করতে পারেন? কত কোটি আইন করবেন? আমি এই 1 বছর আগে সিঙ্গাপুর গেছি। আমি সিগারেটের সুগারটা ফেলতে পারিনি, পুলিশ এসে আমাকে বললো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর টুরিস্ট, সো আই ওয়ান্ট টু গিভ টু ওয়ার্নিং, নেক্সট টাইম আই গিভ টু মানি পানিশমেন্ট। আছে আছে ব্যবস্থা। তাহলে জাপানের বাচ্চারা ড্রেনে ময়লা দেখলে নিজেরা পরিষ্কার করে, আমরা করি? আমাদের সেই শিক্ষা, সেই সমাজ ব্যবস্থা, সেই নৈতিকতা, আমাদের নিজের ভিতর থেকে দেশকে ভালোবাসা। জাপানে, সিঙ্গাপুরে নাহলে 50 জন আমাকে প্রশ্ন করছে, আমার দেশটা কেমন, আমার দেশটা তোর কাছে কেমন লেগেছে? আমরা কোনোদিন আমার দেশকে নিয়ে ভাবি? তাহলে এই প্রত্যেকটা রাস্তার নিচে আপনার মতো মানুষ 20টা পার করে দেওয়া যাবে এরকম ট্রেন আছে। যা দেখেন এই ট্রেনের নিচে খাট পাবেন, তোষক পাবেন, টিভি পাবেন, আলমারি পাবেন, শোকেস পাবেন। আপনি যদি পরিষ্কার না করেন তাহলে সে পানিটা যাবে কিভাবে? কিভাবে যাবে? আপনি তৈরি করলেন কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার না, আরেকজনের। উনি বলবে আমি পানি দেওয়ার দায়িত্ব মালিক, কিন্তু ওই চকি নেওয়ার দায়িত্ব মালিক না, ওটা আরেক মন্ত্রণালয়ের। এই করতে করতেই আপনারা এই রোডে এত সুন্দর টাইলস লাগাইছেন, কয়বার ভাঙলেন 6 মাসে? আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। শেষের দিন আমি ওকে একটু ধমক দিয়েছিলাম, জানেন, ওর আইডি কার্ড হারিয়ে ফেলছিল। আমি স্যার তুমি আজকে কেন এই কাজটা করলা, তোমার আম্মু আসলে আমি বলে দিব। ও আমার মুখের দিকে যে তাকায় ছিল, সারা রাত ঘুমাতে পারেনি, মনে আমার একটা সন্তান। আমি রামি স্যার ক্লাস টিচার প্লে থেকে ছিলাম। প্লেতে যখন ও ভর্তি হয় এখানে এসে, অনেক ছোট ছিল, খুব কান্নাকাটি করতো। আমি ওকে কোলে নিয়ে বোর্ডে লেখাইতাম। ও আমার কাছে আসলে অনেকটা শান্ত হয়ে যেত। অন্যান্য ক্লাসের টিচার বলতো, ম্যাডাম দেখেন রামি স্যার কাটি করে, আপনি একটু দেখেন। ওকে আমি কোলে নেওয়ার পরে আমার কাছে মনে হতো কি যে ও চুপ হয়ে যেত, যে আজ টুতে পরে শেষের ক্লাসটা যেদিন শেষ কথা ওর হয়েছে, আমি ওকে কখনো বকা দিইনি, কিছু করে। শেষের দিন আমি ওকে একটু ধমক দিয়েছিলাম, জানেন, ওর আইডি কার্ড হারিয়ে ফেলছিল। এবং একটা পড়া ধরছি, সে পড়াটা অন্য পড়াটা আমাকে বলছিলাম, রামি স্যার তুমি আজকে কেন এই কাজটা করলা, তোমার আম্মু আসলে আমি বলে দিব। ও আমার মুখের দিকে যে তাকায় ছিল, ওখানে ইটা আমার মানে আজও মনে হয় জানি, সারা রাত ঘুমাতে পারেনি, মনে আমার একটা সন্তান। আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। এটা মেনে নেওয়ার মতো কিছু না, মানে মানা যেন মানতে পারছি না। সঠিক বিচারটা আমি চাচ্ছি, রামি স্যার, অন্তত রামি স্যার সঠিক বিচারটা হলে আমাদের একটু টিচার হিসেবে না, মা হিসেবে শান্তি পাবো যে আমরা সঠিক বিচারটা পাচ্ছি। এদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে এরকম শিশু হত্যা আমরা দেখতে চাই না। আমরা এরকম কোমলমতি শিশুকে আর হারাতে চাই না। আমরা এর সঠিক বিচার চাই। ওর ফাঁসি এমনভাবে দিতে চাচ্ছি, বিচারটা জনগণের হাতে তুলে দেওয়া হোক। জনগণ অপেনে এটার বিচার করবে, বুঝছেন? এটা যেন আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন, এটা যেন সঠিক বিচার আমরা পাই, এটা এই ব্যবস্থা। প্রিয় দর্শক, লামিসার ঘটনাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। নেট দুনিয়া তুলপাড়, সারা বিশ্বে যেন অবাক। আজকে বাংলাদেশে লামিসার সাথে একই কর্মকাণ্ড ঘটে গেল। যার সাথে এমন কর্মকাণ্ড হলো, সেই শিশুটি আজকে নাবালক এবং সেই শিশুটি জানতো না তার মানুষ নামে এরকম অমানুষ দুনিয়াতে থাকে। সে মানুষকে সকলকে সম্মান করে কথা বলতো। আর যেহেতু অন্য বাসায় পাওয়া গেছে, সেহেতু হয়তোবা সে মেয়েকে ডেকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল। মেয়েটি জানতো না যে তার নিরাপত্তার ঘাটতি রয়েছে সেখানে। প্রিয় দর্শক, আপনার মতামতটি এই বিষয়টি নিয়ে কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।